ফজরের নামাজটা সময়ে পড়তে পারি না, বাকি চার ওয়াক্ত নামাজ সময়ে পড়ি। আর এই ফজর নামাজটা অধিকাংশ সময় সকাল 7টার সময় পড়ি। এরকম কবুল হবে না, এরকম নামাজ কবুল হবে না। মহান আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছে, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিঃসন্দেহে সালাত নামাজ মুমিনদের উপর ফরজ করা হয়েছে নির্ধারিত সময়ে। হ্যাঁ, মাওকুতান মানে মুআক্কাতান, ওয়াক্ত নির্ধারিত করা হয়েছে, সময় নির্ধারিত করা হয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন নামাজ ফরজ করেছে মেরাজে, ওই দিনের সকালবেলায় ফজর পরে জিবরাইল এসেছেন, 2 দিন থেকেছেন। হ্যাঁ, 48 ঘন্টা থেকেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আর প্রথম দিন আউয়াল ওয়াক্ত পড়িয়ে দিয়েছেন, দ্বিতীয় দিন শেষ ওয়াক্ত পড়িয়ে দেব। আল ওয়াক্ত মা বাইনা হাযাইনে, নামাজের সময় হচ্ছে এর মাঝখান, এর মাঝে পড়তে হবে। জোহরের নামাজের সময় ধরেন 11:15টায় যে শুরু হচ্ছে, এই 11:15টা থেকে নিয়ে আসরের সময় আসা পর্যন্ত এর মাঝে আপনাকে শেষ করতে হবে। আসর নামাজের টাইম যদি শুরু হয় ধরেন 3টা 5-7 শুরু হচ্ছে, 3টে থেকে শুরু করে 3টা থেকে শুরু করে আপনি 6টা 6:15 একেবারে নিরুপায় ছিলেন, ঘুম ভাঙেনি, বা হয়তো যে কোনো গুনাহগার হইলেও আপনার ওয়াক্ত হচ্ছে সূর্য ডুবার আগ পর্যন্ত। কিন্তু আপনি মাগরিব পর নামাজ পড়বেন, এইভাবে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। কারণ এটা আল্লাহর ইবাদত করা হলো না, আনুগত্য করা হলো না, আপনার কুপ্রবৃত্তির আনুগত্য করা হলো, আপনার মনের পূজা করা হইল। আর মনের পূজারির জন্য আল্লাহ জান্নাত তৈরি করেনি, আল্লাহর ইবাদতকারীদের জন্য। এইভাবে নামাজ কবুল হয় না। আমি বলবো যে আপনি ফজর নামাজ পড়তে পারেন, আমি আলহামদুলিল্লাহ কি করে পারি। আর আমার অনেক ভাইরা এখানে আছেন, আমি যাদেরকে চিনি শুধু নামাজ ফজর নামাজ পড়ে না, তারা তাহাজ্জুদ কি করে পড়তে পারেন, অথচ আপনার চাইতে দুর্বল, দাড়ি সাদা হয়ে গেছে, কমজোর, তাদের প্রেশার আছে, সুগারও আছে আমি জানি, তারপরে তারা কি করে ফজর জামাতে পড়তে পারে। আর শুধু ফজরই না, তাহাজ্জুদও পড়তে পারে আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে সংকল্পের বিষয়। আমাদের ফ্লাইট ছুটে না, আমাদের সফরে কোনোদিন কোনো ব্যাঘাত ঘটে না। রাত 3টা 2টায় যদি মালিকের অর্ডার হয় যে এখন রাত 2টাতে তোকে বের হইতে হবে, আর সকাল 7টায় গিয়ে জয়েন করতে হবে রিয়াজে, অবশ্যই যাবে, বোঝা গেছে, 3টা পয়সার জন্য। কিন্তু মহাপুরস্কার আপনার আসলে তো ওটা উদ্দেশ্য না। জান্নাত যে আপনার কাম্য, এটা আপনি প্রমাণ করতে চান না। জাতিতে শুধু মুসলমান, কাজে কর্মে আপনি মুসলমান না, যার ফলে অবস্থা নামাজ এইভাবে কবুল হবে না। সুতরাং মেহনত করেন। আপনি পার্সোনাল আমার কথা শুনবেন, আমার 3টা 4টা অ্যালার্ম লাগানো থাকে, 3টা 4টা অ্যালার্ম লাগানো থাকে। একটা না, একটা মিস করতে পারে, বিশেষ করে এসির দিন। আজকাল এমনি দিনে তো অত অসুবিধা হয় না, কিন্তু এসি তো অনেক শোনা যায় না এসির আওয়াজে, যার ফলে একটা ফেল করলো। আর একটা আছে 3টে 4টে লাগানো আছে, জি হ্যাঁ। আর হাতের নাগালে রাখি না, বন্ধ করে দেবো জানতে পারবেন, হাতের নাগালে মোটি রাখি না। না আমার হাতের নাগালে থাকে না, আমার পরিবার হাতে দূরে থাকে, যাতে উঠে বসে দাঁড়িয়ে বন্ধ করতে হয়। এরকম আমাদের এক ভাই আছে এখানে, ও মাইক লাগিয়ে রাখে, চেনে, অনেক ভাই চেনে, মাইক লাগিয়ে রাখে, মাইক রেডিওর সাথে মাইক আপনার যে কানেকশন দিয়ে রেখেছে, এত জোরে আজান দেয়, মসজিদের আজান ফেল ওর কাছে। তারপর কারণ ওর ঘুম এত গভীর ঘুম, গাঢ় ঘুম, আশ্চর্য। একদিন আমি আর শেখ কাজী জায়েদ ওর বাসায়, আর আমি শুনতে চাইলাম যে শুনেছি এরকম, দেখি মাইকের সাউন্ডে আওয়াজ লাগানো আছে, দেখি সুবহানাল্লাহ, আমরা তো ঘাবড়ে উঠবো এইরকম। কিন্তু তারপরে ওর নাকি ঘুম সহজে ভাঙে না, যার ফলে এরকম লাগানো আছে। চাহিদা আছে যে উঠবো, কিছু খরচ করেছে তার জন্য। জি হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন আমাদের সকলকে। 5 ওয়াক্ত নামাজ যে হেফাজত করতে পারেনি, বাকিগুলো হেফাজত করতে পারবে। তার দ্বারা অন্য অপরাধ হওয়াটা স্বাভাবিক, সে হারাম খাবে স্বাভাবিক, সে মিথ্যা কথা বলবে স্বাভাবিক, হ্যাঁ ব্লু ফিল্ম দেখবে স্বাভাবিক। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, সে রোজা ছাড়বে, হতে পারে ছাড়তে পারে, যাকাত নাও দিতে পারে, জি হ্যাঁ, হজ নাও করতে পারে, 5 বছর 7 বছর ফরজ হওয়ার পরে চলে যেতে পারে সৌদি আরব থেকে, হজ করলো না। যে নামাজ ঠিক করে নিয়েছে বাকিগুলো ঠিক করতে পারে, যে নামাজ ঠিক করতে পারেনি তার দ্বারা অন্য কিছু ঠিক করা সম্ভব নয়। ভালো করে শুনে রাখেন, এটা অভিজ্ঞতার কথা বলছি, এটা বাস্তব দেখে বলছি আর জেনে বলছি। এক লোক বলছে যে ওর মা শিখিয়েছে যে বাম চোখ লাফালে বিপদ হয়, আর তার জীবনে এরকম একদিন হয়েছে, বাম চোখ লাফিয়েছে, তারপরে মোবাইল চুরি হয়েছে। আমি বলবো যে শয়তান তার আকীদা খারাপ করেছে। এগুলি টোটকা হচ্ছে শিরক, টোটকা হচ্ছে শিরক, এগুলিকে শিরক। যেগুলি কারণ নয় অথচ কারণ বলে বর্ণনা করছেন, চিকিৎসার হোক অথবা কোনো স্বার্থ হাসিলের হোক, কোনো কাজ এই ফলাফলের হোক, রেজাল্টের হোক, কারণ নয় অথচ মনে হচ্ছে এটার কারণে এটা হয়, এটার কারণে এটা হয়। হ্যাঁ, তো এইরকম যারা বলবে এগুলোকে শিরক বলা হয়েছে, এগুলোকে বলা হয়েছে কি
শিরক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এগুলোকে শিরক বলা হয়েছে। শুধু টোটকা জাতীয় যত কিছু রয়েছে এইরকম, যদি টিক টিক ঠিক টিক টিক করে তার মানে হ্যাঁ কথা ঠিক, হাত থেকে যদি থালা পড়ে যায় তাহলে মেহমান আসবে ইত্যাদি, এগুলি সবগুলি শিরকি কথা, এগুলি সবগুলি শিরকি কথা। তো যদি এরকম ঘটে যায়, এরকম কেন, কবর পূজারী মাজারে গিয়ে সেজদা করে আসলো, খাসি জবাই করে আসলো, 10 বছর 20 বছর ধরে বাচ্চা হয় না, ওই বছরে বাচ্চা হতে পারে। আল্লাহ তাকে পরীক্ষা ফেলেছে যে তুই কোরআন এবং হাদিসে যে ইসলাম পাঠিয়েছিস সেই ইসলাম মানবি না, তুই বাস্তবে মানতে চাস ইসলাম, যেটা কি পাচ্ছি বাস্তবে শিরক করবি, তো ওই পথেই তোকে চালিয়ে দেব। নুয়াল্লিহে মা তো আল্লাহ, আল্লাহ বলছেন যেদিকে যাবি ওইদিকে ফিরিয়ে দেবো। কোরআন কারীমের কথা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মা ইউশাকিকি রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত স্পষ্ট কোরআন হাদিসে, তারপর যে রাসূলের বিরোধিতা করেন, রাসূলকে এই দিন দিয়েছেন যে হাত থেকে থালা পড়লে মেহমান আসবে, হঠাৎ করে মেহমান চলে এসছে, এখনই আপনার নাম নিয়েছিলাম আর চলে এসছে না, ওর অনেক দিন বাঁচবেন, আপনি অনেক দিন বাঁচবেন। নবী বলেছেন এগুলো কথা। রাসূলের যে নাফরমানি করবে মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত স্পষ্ট হওয়ার পরে, মানে কোরআন হাদিসে এগুলো কথা নেই, তারপরে কোরআন হাদিসে একটা আছে তারপর নিচ্ছে না, কোরআন হাদিসে নেই ওটাকে নিচ্ছে। আব্দুল কাদের জিলানীর নাম যদি বিনা উযুতে নেওয়া যায় তা কয়টা, আড়াইটা পশম পড়ে যাবে। নবীর নাম নিলে একটাও পড়বে না, আল্লাহর নাম বিনা উযুতে নিলে একটাও পড়বে না। নবীর নাম বিনা উযুতে নেওয়া যায়, আল্লাহর জিকির বিনা উযুতে করা যায় এই বিদাতীদের কাছে, হ্যাঁ এই শিরককারীদের কাছে, কিন্তু জিলানীর নাম যদি বিনা উযুতে নেওয়া যায় তো আড়াইটা পশম পড়ে যায়। এগুলো শিরকি কথা, এগুলো হচ্ছে শিরকি কথা। হেদায়েতে আছে যে রাসূলের নাফরমানি করবে মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত স্পষ্ট হওয়ার পরে, কোরআন এবং হাদিসে এসেছে তারপরেও, এমন নয় যে জাহেল কোরআন হাদিস তার কাছে যায়নি। নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ বলছে যেদিকে যাবে ওইদিকে ফিরিয়ে দেবো। তুই কবর মাজারে ছেলে চাস, ওখান থেকে দেবো, তো মানে যেই বছর যাবে ওই বছরই দিব। বাস্তব বহু লোক এরকম হয়েছে যে যেই বছরে মাজারে গেছে ওই বছরে ছেলে পেয়েছে। ওর তো শিরকি কুফরি আকীদা, বড় শিরকি আকীদা একবারে বদ্ধপরিকর হয়ে গেল যে বাবাই দিয়েছে আমাকে, আল্লাহ দেয়নি, এটা বাবার দান, ঠিক না? কিন্তু আল্লাহ তাকে জাহান্নামে ইন্ধন বানাইতে চায়, যে তুই হেদায়েত থেকে আলো নিবি না, যে আমার গাইড নিবি না, তুই হ্যাঁ অন্য কোথাও থেকে ধর্ম নিবি, তো ঠিক আছে, যেদিকে ফিরিবি ওইদিকে ফিরিয়ে দেবো। নুসলিহি জাহান্নাম, আর জাহান্নামে তাকে দাখিল করবো। ওয়াসাআত মাসীরা।